على الله قصد السبيل ومنها جائر السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا ومسلما وبعد সুপ্রিয় শ্রোতা দর্শক কাছের এবং দূরের বিশ্বের যে প্রান্ত থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অসীম মেহেরবানি এবং দয়ায় সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন, ঈমানের সাথেই আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে যেখানে আমরা থাকি না কেন আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন, নিরাপদে রাখেন এবং ঈমানের পথেই আমাদেরকে অবিচল রাখেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই ছোট আয়োজনে আপনাদের সামনে একটি প্রশ্নের সরি সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হচ্ছে যে একজনে আমাদের কাছে প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন এসেছে যে আমার স্ত্রী গর্ভবতী, এমত অবস্থায় তার রোজা রাখা জরুরি কিনা, সে কি রোজা ভাঙতে পারবে? এবার আরও একজনে প্রশ্ন করেছেন যে আমার স্ত্রীর কোলে 3 মাসের দুগ্ধপুষ্ট শিশু বাচ্চা রয়েছে যে নাকি দুধ পান করে, তাই আমার স্ত্রীর উপরে রোজা রাখার বিধান কি হতে পারে? অর্থাৎ গর্ভবতী স্ত্রীলোক এবং স্তন্যদায়ী নারীর উপরে রমজানের রোজা রাখা বিধান কি হবে, সে বিষয়ে আমরা আলোচনা করব কোরআন হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা, কোনো নারী যদি গর্ভ অবস্থায় থাকে, এমত অবস্থায় যদি রমজান মাস এসে যায়, সেই মহিলার জন্য এই সুযোগ রয়েছে যে তার সন্তানের যদি ক্ষতির আশঙ্কা হয় অথবা সে গর্ভ থাকাকালীন অবস্থায় তার নিজের যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে এই আশঙ্কা থাকা অবস্থায় সে সাময়িকভাবে এই রোজা ভাঙতে পারবে। রমজান পরবর্তী সময় সুযোগ মতে সে রোজা রেখে দিলে তা আদায় হয়ে যাবে, কাজা হিসেবে তা আদায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপভাবে কোনো শিশুর মাতা যিনি তাকে দুধ পান করান, স্তন্যদায়ী কোনো নারী দুধ পান করায় এবং সেই অবস্থায় সে যদি রোজা রাখে তাহলে তার দুধ বন্ধ হয়ে যেতে পারে এবং সন্তানের উপরে তার জীবনের আশঙ্কা হতে পারে, বা তার নিজের যদি ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে স্তন্যদায়ী নারী বাচ্চাকে যে দুধ পান করায় সেই নারীর জন্য সাময়িকভাবে এই রোজা ভাঙতে পারবে। সে ভাঙ্গা কি আছে, যায় আছে, আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে দেয়া এই রুখসত সে কী করতে পারে, গ্রহণ করতে পারে। তবে কোনো নারী যদি শারীরিকভাবে শক্তিশালী থাকে এবং কর্মোদ্যমী হয় এবং রোজা রাখতে যদি তার কোনো কষ্ট না হয় এবং বাচ্চার উপরেও কোনো ক্ষতিকারক প্রভাব না পড়ে, তাহলে সে নারীর উপরে অবশ্যই কী করতে হবে, স্তন্যদায়ী হলেও বাচ্চাকে সে দুধ পান করালেও যেহেতু বাচ্চার কোনো ক্ষতি হবে না এই আশঙ্কা নেই, তাহলে তার উপরে রোজা রাখা ফরজ, রোজা ভাঙ্গা কখনো কি হবে না, জায়েজ হবে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস ইবনে মালিক আল কাবি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নাল্লাহ তাআলা ওয়াদা শাতরাস সালাতে ওয়া নিসফাস সালাতে ওয়া সাওমা আনিল মুসাফিরে ওয়া আনিল মুরদি আবিল হুবলা, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত রয়েছে। আনাস ইবনে মালিক আল কাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের উপরে সালাতকে অর্ধেক করে দিয়েছেন এবং স্তন্যদায়ী নারী এবং গর্ভবতী নারীর উপরে এই রোজাকে সাময়িকভাবে রুখসত হিসেবে সাময়িকভাবে রোজা ভাঙ্গার জন্য সুযোগ করে দিয়েছেন, যে সাময়িকভাবে রহিত করে দিয়েছেন, যে আপাতত যদি রোজা ভেঙে রমজান পরবর্তী সময় সে রোজা রেখে দিলে সুযোগ সুবিধা মতে
তা কি হবে, আদায় হবে, এটা আল্লাহর পক্ষ থেকে মুসাফির উপরে এবং স্তন্যদায়ী নারীর উপরে এবং গর্ভবতী নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে এটা দয়া এবং অনুগ্রহ, দিন পালনে সহজতর হুকুম। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদেরকে এই কঠিন সময়, যে গর্ভকালীন সময় এবং শিশুকে দুধ পান করানোর সময় শিশুর প্রাণ রক্ষার জন্য, তার প্রাণ রক্ষার জন্য আল্লাহ পাক যে দিনকে সহজ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহ পাকের দরবার শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা দর্শক, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দিন পালনের জন্য আমরা যেন কোরআন সুন্নাহর আলোকেই আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন, সেটা আমরা কামনা করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।